কলা ভাঙা করলে ডিএচএল বা আমরা তো আমাদের আরও কাস্টমারের বাড়াইতে তো আমাদের কি শুধু মানে সরকারের কি পরিমাণ পার্সেল যায় বেসরকারি যায় ইন্টারেস্ট কীরকম ডেটা আছে নাই আমাদের সফটওয়্যার ম্যানেজমেন্ট আছে প্ল্যানিং করতে এত বড় একটা জিনিস ধরেন ডিএচএল ওরা একটা সুইচে টিপলেই বুঝতে পারে যে কোন দেশ থেকে কত কেমন আছে ওটা ওখানে চলে যাচ্ছে আর এইটার জন্য তো আপনার নতুন বিল্ডিং করে নিয়ে যেতে পারে এটা কিন্তু স্যার 1000 জনের লোকটা এখানে তো রাখতে হবে 1000 তো রাখবো এইটাই তো আপনাকে আপনার প্রস্তাব দেবো আমি বলছি আমরা বেশি রাখবো না এবং আর্কিটেক্টরা বসে আপনার এই যে নিচে গাড়ি পার্কিং আপনার এই যে হেভি লোড ক্যারিং এই সব কিছু মিলে একটা জায়গায় গাড়ি ঢোকা বের হওয়া পার্কিং করা মালামাল রাখা প্রসেস করা এগুলোকে অ্যাকোমোডেট করেই আমরা ডিজাইন করবো কিন্তু একটা সাইড আমরা খাওয়া করে ওই সাইডে করা যাবে আর আমাদের সময়ের দাবি স্যার এই বিল্ডিং নতুন হলে ভয় না হচ্ছে না 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 আমি তো এই এসব কিছু কিন্তু তো নেওয়া যাবে না আর এটা আপনি রিনোভেট করতে যত কোটি টাকা লাগবে সেটা রিনোভেট করার থেকে ডেমোলিশ করে দিয়ে আমরা নতুন এখানে তিনটে বিষয় নাম্বার ওয়ান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 4 বছর আগে যে উনি এখানে একটা ময়দান করতে চান তার জন্য আপনাদেরকে জায়গা বনানীতেও দিচ্ছেন আবার আগারগাঁওতে এখন 30,000 স্কোয়ার ফিট ওখানে জায়গা থাকা পড়ে এখান থেকে যেগুলো অফিস ওয়ার্ক আছে যেগুলো দাপ্তরিক কাজ এটা 7 দিনের মধ্যে ওখানে শিফট করবো আর এগুলোর পুরো ডিজাইনটা করে আমরা ফাইনাল করবো